আব্বাজান দুনিয়া বড় না ফতমাস বড় বাবা জয় দেয় বাবা ছেলে দুনিয়া থেকে ফতমাস বড় ছেলে আবার বলে ও দাদা বাবা ফতমাস বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত বড় আসমান বড় ছেলে আবার বলে আব্বাজান সাত বড় আসমান থেকে কি বড় বাবা জয় বাবা ছেলে সাত বড় আসমান থেকে তোর বাবা আমার গুনাহ বড় ছেলে আবার বলে ও দাদা আপনার গুনাহ কি বড় বাবা জয় বাবা ছেলে আমার গুনাহ কে আমার আল্লাহ পাক দয়া আল্লাহর রহমত বড় এই যুবকেরা আমার কাছে যায় আমার কালিমুল্লাহ আমার বিবি মুসা আমি আল্লাহ পাক এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে আমার বাটা জীবনে পাখা খারাপটাকে আমি আল্লাহ করে দিয়েছি। তাহলে আসেন ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আমাদের ঈমান হলো আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার কুলিয়া জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ পিতা মানুষকে বেশি জ্ঞান দিয়েছে না দেয়নি? আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্ট করব? ইয়েস জ্ঞানের দ্বারা। এটা জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। চোখের দ্বারা ভাই এই ক্যানিংয়ের মানুষ যারা বলেন দীঘায় গেছেন না? গেছে দেখবেন এখন একটা দীঘায় বড় মন্দির হয়েছে। হ্যাঁ না জোর করে বলো, হয়েছে না? জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম ১,৬০০ কোটি টাকা খরচা করে দীঘার জমি মন্দির হয়েছে। মন্দির বানিয়েছে লাখুন দিন ও কুমারিয়া দিন, তাদের কাছে ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো ১,৬০০ কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, ৫০ লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলো আছে না? এখন বলে হুজুর হিরামিতে লোক নামাজ পড়ে না দীঘায়, শুনছো না? এটা নয়, এখন তো লোক দেখছে মসজিদে ছেড়ে নেয়। আমার কথা বলতে পারেন? ভেঙেছে কি দেখছে? শিবলিঙ্গ জ্ঞানপি মসজিদ। আরে কথা বলবে তো তাহলে লিঙ্গ দেখে মসজিদে লাই খবর দিয়ে দেখো খাজা গরিবের নামাজ। এখন ইউটিউব খুলে দেখা খাজা মাঝে দেখতে পাওয়া গেছে খাজা গরিবের নামাজ। মাশাআল্লাহ আলমগীর তিনি একদিন আনছে কুরআন পড়তে, কুরআনের আয়াত হচ্ছে লা ইয়ামুত, আল্লাহর ওলি যারা এরা মরে না, মরেও এরা যায়। জোরে বলো হবে না? আল্লাহর ওলি বান্দারা মরে না, একদম ভালো। এরকম ভাবে আল্লাহর ওলি বান্দারা এরা মরে না, মরেও এরা যায়। বলছে চলো যাব, প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব উত্তর পেলে আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর। চলো জমিনে চলে গেল। মুসলমান ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এই মানুষেরা
রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরতে এরা পাবে নিজামুদ্দিন এরা পাবে সালামি একটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর প্রত্যেকটি কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তৃতীয় কোনো আওয়াজ আসে না সালামি বলে ইয়া রাসূলুল্লাহ কবরটাকে নিয়ে যাও এরা পাবে কবরটাকে নিয়ে দিল তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কবরে আওয়াজ আসে না কবরটাকে নিয়ে দিল অবশেষে আল্লাহ পাকের ওলি হযরত খাজা ইমাম নামাজি চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা কবরকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ তৃতীয়বার কোনো আওয়াজ আসে না ও মুমিনেরা এরা হবে তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ শেষে খাজা কবরকে ওয়া আলাইকুম আসসালাম আওয়াজ করা শুরু হয়েছে খাজা ইমাম বলে ও বাবা সালামি আল্লাহ তোমায় সোনার নতুন পাহাড় দিয়েছে চোখে দেখার মতো পায় না কেন তুমি আমার যখন প্রথমবার সালাম দিলে খাজা ইমাম আমার রূহ আগালোতে মদিনা শরীফ ছিলাম তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে খাজা ইমাম আমার মদিনা থেকে আজকের দিকে চলে আসলাম তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে খাজা ইমাম আমার আজকের দিকে সালামের জবাব দিলাম ও তাহলে এই সমুদ্রের দেখবেন সমুদ্রের পানি ঢেউ খেলে না কি খেলে কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্কের পানি ঢেউ খেলে কিসের সাহায্যে মেশিনের সাহায্যে সমুদ্রের পানি মাঝে মাঝে ঢেউ বয়ে যায় কিন্তু বলো এই নিকো পার্কের মাঝে মাঝে ঢেউ খেলা বন্ধ হয় সমুদ্রের পানি কি ঢেউ খেলা বন্ধ হয় এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না এটা চোখে দেখে ঈমান আনা দুই নাম্বার আইনিয়াকে হাওড়া ব্রিজ ঝুলানো কথা কিসে ঝুলানো সেতু হাওড়া ব্রিজের ধারে দুটো পিলার আছে কিন্তু আমার আল্লাহ ইয়া আসমানকে বিনা ফিতারায় এটা হলো 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ মানে দেখে না দেখে কথা বলেন না দেখে চতুর্থ নাম্বার হেলাই আল্লাহকে ডাকা জোরে বলো হেলাই বিপদে পড়ে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায় তাহলে আসেন ভাইরা বাবারা তরুণীরা আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে তাহলে আমাদের ঈমান 4 প্রকার এরপরে আসে মুসলমান আবার 2 প্রকার একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান ভাই সালমানও মুসলমান শাহরুখ খানও মুসলমান বড় বড় নেতারা এরাও মুসলমান এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেবীর কাছে মাথা উত্তোলন করে আছে না এটা এক নাম্বার আমাদের হওয়া লাগবে ঈমানদার মুসলমান বলবে না এই যে প্যান করেছে না দিলে এই প্যান জোর করে বলো না দাঁড়ার জন্য তাহলে ইসলামেরও 5টা খুঁটি এক নাম্বার বলে মানতে হবে ইনশাআল্লাহ মানতে হবে না আমি যদি কেউ জোরে বলে কলেমা ছেড়ে জয় শ্রীরাম বল কলেমা জানা যাবে বিলালের আওয়াজ বাগের আওয়াজ করে বলা যাবে আরো জোরে বলো এরকম কেউ পাগলামোকে শের ধীরে আসিয়া দরকার আছে না আরো জোরে বলে আমরা সময় তো আবু বকরের সুন্নাত পালন করি মাঝে ওর হওয়ার দরকার আছে না ঠিক না কথা বলেন
হবে না আসেন তাহলে লক্ষ্য করে দেখো যদি তার এদিকে তালাক হবে না আপনাদেরকে জিজ্ঞেস করছি ইসলাম কোন নেতার বাবার হয়ে চলে জোর করে বলো কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম না আল্লাহ যেটা বলে নবী যেটা বলে এটার নাম ইসলাম জোরে বলো ঠিক না ভুল এখন এই রিসেন্ট দিন আগে ওয়াকফ বিল আমাদের ওয়াকফ সংশোধনী পাস হয়ে গেল এখন আইন পাস হয়নি যদি আইন পাস হয়ে যায় মনে করে এই এলাকায় ওয়াইস মসজিদ আছে না নাই আর মসজিদের জায়গাটা গ্রামের কেউ না গ্রামের লোক না বাইরে গ্রামের লোক এখন সরকার তো এই যদি মনে করেন এই মসজিদ গ্রামের লোক করেছে জায়গা আপনারা খেটে মসজিদ তৈরি করেছে আইন পাস হয়ে যায় জায়গা হবে জোর করে বলো সরকার তো বলতে পারে বয়স মানুষ তোমাদের মাদ্রাসা ভাঙুনি মসজিদ ভাঙুনি বছরে আগে 8 টাকা ভাড়া দিবে সরকারি জায়গায় নামাজ পড়তে পারে না কথা বলবে তো পারে না আসে খালে সেই ওয়াকে আমাদের বলার দরকার আছে না নাই জেনে রেখে দেন কারণ আজকে লক্ষ্য করে দেখেন আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে এরকম ভাবে দিকে লক্ষ্য করে দেখেন আমার মহাবিজির নামে পিটিয়ে মারা হচ্ছে জিহাদের নামে আমার পিটিয়ে মারা হচ্ছে আমার ঘরে এরা ঘর স্কুল করে গেলে এরা ইংলিশ শিকার হচ্ছে এরা যাক এরা চাই বলে মান যাক তবে আজ তাদের সামনে যায় হাজার চেষ্টা করলেও যতদিন আকাশ থেকে সূর্য হয়ে মুসলমান যাবে লড়ার দর আছে না নাই আরো জোরে বলো চলে যাও আরে জোর করে বলবে তো আচ্ছা জেনে রেখে দেন আমার ভাইরা বোনেরা আসেন একবার যদি বলে মা মানতে হবে বলে ইনশাআল্লাহ হাত দেখো কারা মানতে মারে আলহামদুলিল্লাহ ভাই নবীর একজন সাহাবী ছিলেন নাম বললাম দেখ নাম কি আব্দুল উজ্জা চাচার কাছে লালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত বলে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্যতা আল্লাহর সব নবীর হাতে হাত বলে বাঁচিয়ে সব বলো না চাচা বলছে তো অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তি দেখাচ্ছে দিয়ে এলেন সম্পত্তি দিয়ে দিলেন বাবা তুমি যে জামাটা পরে আছো এটা তো আমার টাকা দিয়া ও ডিস্টার্ব করো না পরনে যে জামাটা পরে আছো তো আমার টাকা জামা খুলে দিলে বাবা এটাও আমার টাকা লুঙ্গিও খুলে দিলে আরে কি স্মরণের কথা পরনে জামা খুলে দিলে লুঙ্গিও অবস্থায় দৌড়ে মুসলমান ছেলেরা বাবা নতুনেরা এই মানুষেরা সিকিরা নবী সাহাবী দূরতে আল্লাহ বাজারে নিজের কাছে যায় উলো তাই তোরে নিজের কাছে চলে যায় আগো তুমি আমাকে তাকাবে আমার ইসলাম মানার জন্য কর পেলামাতি বস্ত্র ঠিক করে দিয়েছে আগো তুমি আমাকে তাকাবে মামা মায়ের কাছে কি কানা চাদর না নিয়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা বুকে চলে আসে ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ ও
নবী দরবারে এসে সালাম দিতে লাগে সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও বলবেন আল্লাহ নবী সালাম তো দিলেন আল্লাহ নবী বলে ও সাহাবীরা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর করে হুজুর গুস্তাখি করে হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য আমার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে ও সাহাবীরা কষ্ট লিও বাবা তুলিও নি আল্লাহর কথা বলি কি করে খবর আসলো আল্লাহর কথা বলি নবী দরবারে এসে তিনি জোরে জোরে পুরা করে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কুরবালা আমাদের রোজা লাগে না আব্দুল্লাহকে কুরবালা থেকে মানা করে দেন আল্লাহ নবী বলে ও সাহাবীরা আব্দুল্লাহর নামে কষ্ট দিও নি আমার আব্দুল্লাহর নামে দুঃখ দিও নি কারণ আমার আল্লাহ দুনিয়াতে ইসলাম কবুল করেছে আব্দুল্লাহর কথা বলি কি করে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে কাল হয়েছে নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন আমার ডাকে আমার বন্ধু আবু বকর নেমে যাও ডাকে আমার বন্ধু নেমে যাও মাঝখানে দাঁড়িয়ে আছে উপর থেকে আগে সাহাবী বলে ওরে আল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে আরো চিল্লা বলবে না চলে যাও তোমার কবরে দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে হ্যাঁ ভেবে দেখো ভাইরা তোমাকে আমার তো লাগবে এই জান্নাতের বাগানে আমি এসে বসেছি বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে একবার বলে আড়াই সাত ছিলেন নাম ছিল জিনার দুইটা চোখ ছিল অন্ধ দুটো চোখ কি অন্ধ নবীর কাছে হুজুর অনুমতি দেন হাতে যাই আল্লাহ বলছে বাবা মানুষ যুদ্ধ করব হুজুর অনুমতি দেন না একটু জিহাদের মধ্যে যাই আল্লাহ বলছে যাও বাবা চলে যাও বাড়ি চলে আসলো জিহাদের ময়দানে নবী প্রথম দিন দাঁড়িয়েছে আবার দ্বিতীয় দিন মনে হচ্ছে আল্লাহ প্রথম দিন তো নবী দাঁড়িয়েছে দ্বিতীয় দিনে যায় আরেকবার দ্বিতীয় দিনে নবী দরবারে চলে যায় মুসলমান ছেলেরা বাবা মানুষেরা শুনে দেন আল্লাহ নবী সাহাবী হযরত পাবে আব্দুল্লাহ ইবনে মাকতুম দুইটা চোখ নিয়ে নবী দরবারে চলে যায় সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ নবী সালাম তো দিলেন আল্লাহ নবী বলে ও সাহাবীরা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর করে হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর করে হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে বাবা কি যাও কি ব্যাপার বলো হুজুর আমি ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা খারাপ করনি মনে কষ্ট লিও নি আল্লাহর কথা বলি তিন করে খবর আসলো এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বাজার এরা পাবে আব্দুল্লাহ ইবনে মাকতুম বাড়ি চলে গেলেন কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন নবী ইন্তেকালের পর হযরত আবু বকর খলিফা বলেন আবু বকরের কাছে চলে যায় হায় আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি হযরত আবু বকর বলে তুমি তো নামাজ কেমন করে লড়বে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে হে রাসূলুল্লাহ নবী হযরত আবু বকর কে দাও আমায় অনুমতি দাও আবু বকর বলে যেখানে নবী অনুমতি দেন না আমি আবু বকর আমি অনুমতি দেব না আবু বকর দাঁড়িয়ে গেলেন ওমরের কাছে যায় তুমি আমায় অনুমতি দাও আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি হযরত ওমর বলে তুমি
কানা মানুষ কেমন করে লড়াই করবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাইমান বলে এ রাসূলুল্লাহ সাহাবী হে গো চলে যাও এই দিনে কেমন করে লড়াই করবে আমি ইসলামের পতাকা উড়িয়ে দিয়ে থাকবো কাফেররা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারবে ওটা সরিয়ে দিয়ে রক্ত বেরিয়ে যাবে ওই তোমার কাছে হারিয়ে চলে যাব যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলি আমি আব্দুল্লাহ ইবনে মাইমান আমার আল্লাহকে রক্ত কাছে রাখাবো আল্লাহ তোমাকে দিয়েছে যা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি চলে যাও হালে এক নাম্বার বলে মানতে হবে হলো ইনশাআল্লাহ দু নাম্বার নামাজ আছে না ভাই নামাজ যদি পড়তে পারি আল্লাহ আল্লাহর ওলি হাবিবে আজলা আল্লাহর ওলি মাহমুদ আল্লাহ ছিলেন হুজুরের স্ত্রীটা খুব কড়া মেজাজের ছিল স্ত্রী বলছে আমি মালিকের কাজ মালিক ধরো আমি বাড়ি বলে স্ত্রী সবর আমার মালিক যে দিবে না সব পার কে ধরে বলো যে রোজি তো বলছো মালিক দিবেটা কবে ডুবলে হডিতে ডুবো জঙ্গলে বসে আল্লাহকে সিজদা দিতে সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু জিম্মাদার হুজুর হাত বাঁধলেন হুজুরের হাতে টাকা এলো না মনটা বড় আল্লাহ স্ত্রীর কাছে কোন মন নিয়ে দাঁড়াবো চলে গেলেন স্ত্রীর কাছে বাড়ি এখন সমাজে এরা করাইছি আছে না নাই বলো আছে না সমাজে এরকম করাইছি আছে দেখো আমার ভাইরা আব্বারা তরুণেরা আজ সাধারণ চিন্তা করে দেখবেন সমাজে এরকম অনেক করাইছি আছে নবী বলছেন সাতসিনিয়া আল্লাহ জান্নাতি হতে পারবে না আন্নানা হাত্তাকা বাররাকা সাতটা এক নাম্বার চল যাও এক নাম্বার অনেক স্ত্রী আছে স্বামী অল্প কাম করলে এতে সন্তুষ্ট হয় না আছে না জোর করে বলো আছে অনেক স্ত্রী আছে কথাই স্বামীকে কথা দেয় আছে না অনেক স্ত্রী আছে এমনও সমাজে অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে আছে না অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে মারে বইয়ের হাত ভাই আমার স্বামী আছে না আছে অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত অনেক স্ত্রী আছে এরকম ভাবে স্বামী না অনেক স্ত্রী আছে স্বামী বিনা হুকুমে বাড়ি থেকে বাবার করে তাহলে নবী বলছে এরকম সাত শ্রেণীর নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবার এই ওয়াজ শুনে যুবকরা পান খেয়ে যাবে না কারণ তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়ি পড়ে আছে যারা তাদের কি বলে রাধুনি ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাঁধছে যায় কথা ঠিক না যারা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তাদের কথা বলেন জোর করে বলো আচ্ছা বলো শুনছো তো তাদেরকে মেথর বলে যারা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে এখন ছেলে পায়খানা করে পরিষ্কার না মা করে ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সে আছে
মেথড সেজে যখন যারা ধৈ ধৈ তাদের ওই মেয়েটা কবুল বলে আপনার বাড়ি ধোপা সেজে আছে তাহলে শুনে যাও হাবিবা চলে গেলেন স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ কিছু টাকার ব্যবস্থা করে দাও মনটা বড় খারাপ মন খারাপ দিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন মুসলমান মনে করে ছেলে বাবা তোর মেয়েরা হে বেবিরা আল্লাহ পাকের ওলি হযরত বিবি রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়ি দিয়ে চলে গেলেন লক্ষ্য করে গেল বাড়িতে মেহমানদারি হয় আমার চার পর যায় আল্লাহ পাক আমি ভুল করে কি মানুষের বাড়ি চলেছি আর বাড়ি এসেছি আর একটু আগে গেলেন দেখে কি হুজুরি রাতে চাচা আছে স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকা করো তোমার মালিকটা কোন দয়ালু দুইটা লোক পেয়েছিল চাচা দিয়ে বলে গেছে হাবিবা আজকে বলে দিবে সে যেন তার কি আরো বেশি করে তার মালিকটা কোন দোয়া করে যাবে ও মুমিনেরা আল্লাহ পাকের ওলি হযরত হাবিবা বলে ও আমার স্ত্রী শুনে দাও যে মালিকা করি আমার মালিকা দুনিয়ার কোনো নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো নয় আমার মালিক হলো আমার মালিকের রাজ হালে আমি আমার আল্লাহর হুকুম মানি জোর করে বলো খবর নিয়ে দেখো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এমন আল্লাহ এনেছে আল্লাহর ভয় রুজি পাচ্ছে আরো চিল্লে বলো আসেন বাপেরা 3 নাম্বার রোজা আচ্ছা এই বছরের রমজান মাসে কষ্ট গেছে সারা ভিতরে জোর করে বলো এই যুবক বলো না কোনো কষ্ট গেছে কোনো কষ্ট যায় না কত বছর তার আগে 2023 এর কথা বলছি কেরালার একটা যুবক রমজান মাসে যে তাপ থাকে না 44 ডিগ্রি 45 ডিগ্রি কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে জোর করে বলো সূর্যের বিরুদ্ধে স্যার সূর্যকে ঘিরার ব্যবস্থা করে দেন সূর্য তামাম পৃথিবীর মানুষের কাছে হেরে যায় আল্লাহর কসম সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয় আল্লাহর কসম সূর্য রোজাদার বারবার কাছে হেরে যায় সুবহানাল্লাহ বলো আরো চিল্লে বলো হচ্ছে না সবাই মিলে একসাথে গলা দিয়ে জোরে বলো চলে যাও তৃতীয় নম্বর তাহলে রোজা 70 যাকাত আল্লাহ 82 জায়গায় যাকাতেরও কথা বলেছে যাকাতের কথা আর পঞ্চম নম্বরটি হজ আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম উমরা হজে যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফের বলো মদিনা নাই মক্কা শরীফ কারণ মক্কায় অনেক ওয়াহাবি যায় কিন্তু মদিনায় কারাই যায় যারা মুস্তাফার গোলাম হচ্ছে আরো জোর করে বলো অনেকে বলে কেন মদিনায় যাব কেন মদিনায় করতে যাব উমরার হেরা উমরা মিটাবো বাড়ি চলে যাব মুসলমান মনে করে ছেলেরা বাবা তোরা
আমরা যারা লাই যাব কোথা থেকে দুবাই যা আমাদের কাছে চলো আল্লাহ অনেক কি করে এয়ারপোর্টে করে করে পুরা কামা করে কিয়ামত পড়তে আল্লাহ বাবা কি চলে যায় لبيك لا شريك لك لبيك إن الحق والنعمة لك الملك لا شريك لك لبيك এরা পাবে কিয়ামত পড়তে আল্লাহ বাবা কি চলে যায় আরে আমার জানি বাবা আরে আমার নবী বাবা আল্লাহ কি বাবা দেখতে পাবো কি জানি না কি বাবা সাই গাজি এই যুবকরা যখন আমার কাছে পৌঁছে যায় এরা নয় এরা আল্লাহ আর শুধু তাই নয় বাবা কি করে মাকামি লোক করে পুরা কামা করে জমি পানি সাফা সেই করে মাথা চুল যায় কি বলে মদিনায় যাব কত বড় পাটা দেখে এই কাবা সোগোরা আমার রাসূলুল্লাহ জিনা গো ইব্রাহিম গোরা আমার রাসূলুল্লাহ জিনা গো ইসমাঈল গোরা যদি না গো যে নদীরে আল্লাহ পাক কাবা শরীফ করেছে কেন নবী আমার মসজিদুল লাল্লাহ পুরা কামা করে মসজিদুল আকসাকে মোরে নবী আমার মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে লাল্লাহ করে দেন আমি নবী এটি বড় খুশি আমার আচ্ছা নিয়ে যায় আমার হাবিব আপনি সাদাতে মাথা ধরুন আপনি সাদাতে আমার ভাবিয়ে কেন না আজকে আমি আল্লাহ পাক করে আমি আল্লাহ পাকে প্যার করে কাবা কেবলা হলো খাতিরে জোরে বলো নবীজির খাতিরে আলে আসেন আবার ব্যাকে যা আমি কি বলেছিলাম ঈমান আগে ওই ইহুদি ব্যক্তি মুসলমানদেরকে আলাদা করে কোন সাহাবীর কাছে এসেছিল হযরত উসমান গনি উসমানের কাছে আসলেন উসমানের অন্তরটা সাদা কোন উসমান নবীর কাছে দুইজন সাহাবী আছে দুইটা সমস্যা নিয়ে এক নাম্বার হুজুর মেয়ের বিয়ে দেব ভাই আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে চুরি পরে আরবি নিয়ম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে আরবের সিস্টেম এটা দেখেন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে জাহানের বাদশা আমি শরীরে আমল হবে এটা আমার জমিনে ছড়িয়ে বলো সবাই মিলে বলে আমিনা তুলা থেকে খোঁজ পেলে আমিনা বলে এটা আমার খোঁজ না আমার পেটের খোঁজ আমি আমিনা যখন বাড়ি বের হয়ে যায় আকাশে মেঘ আমাকে ছায়া করে দিয়ে যায় আমি আমিনা যখন বড় উপরে পা রাখি আব্বা হাতে দেরি পানিটা হতে দেরি না আমি আমিনা পাথর উপরে পা রাখি আব্বা হাতে দেরি পাথরটা হতে দেরি হয় না আমি আমিনা যখন চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায় আরো চিল্লে বলে গেল না সবাই মিলে বলে আমিনা সেই আরবের সিস্টেম এবং সাহাবী মেরে দিলে কিসের আতরে খোঁজ প্রয়োজন বাবা চলে যাও সাহাবী চলে গেলেন নবী একটা সিসি আনতে বললেন নবী গেলেন সাহাবী কোন মধ্যে ভরে দিয়ে যাও বাবা এই খামু নিয়ে যে মেয়ের শরীরে মাজাও যেই মেয়ের শরীরে মাজিয়েছে মেয়ের শরীর থেকে মুসকে আমরে উঠে খোঁজ চালু হয়ে গেছে আরেকটু জোর করে এটা হলো এক নাম্বার দুই নাম্বার কি হুজুর নিয়ে দেব জোর করে বলো জোর আতরে আল্লাহ নবী বলেছে ব্যাপার চলে যাও আতরেই যাও তুমি টাকার প্রয়োজন চলে যাও আমার যুদ্ধ নাই
উসমান যে চাই যে নাকি উসমান গানির থেকে খাওয়া উসমানের কাছে অনুমতি দাও উসমানের কাছে দ্বিতীয় দিন এসে দেখে উসমান বস্তা থেকে যায় উসমান লোগুলো ধরে ভাই বস্তায় সাহাবী দ্বিতীয় দিন নবীর কাছে চলে হুজুর চাইতে যাব কেন আল্লাহ বলছে একবার চেয়ে দেখ না তৃতীয় দিন আবার উসমানের কাছে জোরে বলবেন না আরেক কার কাছে গেলেন উসমান গানির কাছে তৃতীয় দিন চলে গেলেন মুসলমান বড় ছেলেরা বাবা প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমানের কাছে চলে গেলেন উসমান মেরে যুবক আমার কিছু টাকার প্রয়োজন উসমান বলে যাও সিরিয়া কি উট পৌঁছায় মালে যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও তার মধ্যে বেশি মাল ছিল ওই উটটা ধরেছে ম্যানেজার বলে উসমান তুমি আমায় কথা শোনালে হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসে ম্যানেজার তুমি আমায় কথা শোনালে আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও উসমান তুমি ওকের বাড়িতে খানা পৌঁছে দাও আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দাও কার বাড়িতে চলে যাও আমি তার বাড়িতে সেই উসমান তৃতীয় খলিফা উসমানকে ইহুদি উসমান আমি আমাকে মদিনার দাও উসমান বলছে আমি আমাকে মনে করে তাড়িয়ে দিলেন কে উসমান তাড়িয়ে দিলেন সে মদিনা থেকে চলে গেল বাসরা জোরে বলো বাসরা টোটাল ভ্রমণ করলে একটু বলেন তো ইয়ামান থেকে আসলো মদিনা থেকে বাসরা থেকে শাম থেকে কুফা থেকে মিশর না ছটা ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে করে আল্লাহ কুরআন করছে এমন দেখতে পাওয়া যায় পিছন দিয়ে দেয়াল ভেঙে উসমানের গর্দানে চপ মারে উসমান শহীদ হয়ে গেল যখনই উসমান শহীদ হয়ে গেল সবাই মিলে শহীদ হয়ে গেল উসমানের কাছে আসলেন উসমান চলে যাও মুসলমানদের মধ্যে একটাই চেপে গেল আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব কিন্তু দেখতে পাওয়া যায় তারা বলে না আগে সত্য খলিফা নিযুক্ত করব তারপরে উসমান হত্যার প্রতিশোধ নেব রাতারাতি একটা যুদ্ধ বেঁধে গেল যে যুদ্ধ জানছে জামাল উঠের যুদ্ধ সেদিক থেকে যে মুসলমান আলাদা তো আজও আলাদা তাই আমাদের বলে যায় মাথায় রাখবে যেদিন এই জাত এক হয়ে যাবে দুনিয়ায় কোনো মায়ের লাল হয় না এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে আরো জোরে বলো তাহলে আসেন আমরা আল্লাহর প্রতি বড় ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহকে বেশি ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি জোর করে বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে ভাই দেখেন সাধারণ চিন্তা করে দেখেন আল্লাহ কত বেশি ভালোবাসেন আচ্ছা বলো তো চিন্তা পারে না কথা বলো পারে না বুড়ো হলে কি বারে চিন্তা বারে আচ্ছা যারা কত বছর বয়সে 8 বছর বয়সে 60 বছর বয়সে মাস্টারটা কি পড়া করতে পারে না পারে 60 বছর বয়সে মাস্টাররা পড়া পারে জেনে দাও ভাইরা আব্বারা আসেন লক্ষ্য করে দেখেন 60 বছর বয়সে মাস্টাররা লেখাপড়া পারে কিন্তু জেনে আল বুড়ো হলে দুনিয়ার মানুষের কাছে কমে যায় আর আমার আল্লাহ বলছে না ওদের বয়স বাড়লে আমি আল্লাহ আমার কাছে ভ্যালু বেড়ে যাবে বলো
আল্লাহর কাছে ভ্যালু বেড়ে যায়। এক নাম্বার 1 থেকে 15 যারা নাবালক এদের নামে গুনাহ হবে। যারা নাবালক এদের নামে গুনাহ হবে, গুনাহ হবে না। নবী বলছেন যারা নাবালক যদি 15 এরকম ভাবে সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলো 15 থেকে 40 যত মারামারি কাটাকাটি করে রেলিয়া কেরেলিয়া মেয়ে জন্য কারণে যাওয়া যত রকমের প্রবলেম 15 থেকে 40 15 থেকে 40 এরপরে আসেন 40 থেকে 50 আল্লাহ বলছে অনেক দুনিয়া করলি, অনেক দুনিয়া করলি, চলে যা 40 থেকে 50 আল্লাহ বলছে যারা আল্লাহ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবটা সহজ করে দেবে। জোর করে বলো 50 থেকে 60 জোর করে বলো কত 50 থেকে 60 40 50 থেকে 60 আল্লাহ বলছে এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে জোরে বলো আল্লাহ 60 থেকে 70 আল্লাহ বলছে অনেক দুনিয়া করলি, এবার বিদাত দে না 70 থেকে 80 যারা 80 তে চলে যাবে আল্লাহ বলে যা এদের নামে আর গুনাহ লিখো না। 80 থেকে 90 যারা 90 বছর আল্লাহ করবে আল্লাহ বলছে চলে যা কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে আমি আল্লাহ এদেরকে পুরো জান্নাত দিয়ে দেব। জোরে বলো ঠিক আছে আলহামদুলিল্লাহ কাছে চলে আসছে কিছু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दिल में इश्क नबी हो ऐसी लगन, दिल में इश्क नबी हो ऐसी लगन, उतरती रहे दिल में चली रहे। झूठ बोलो ना পিছন থেকে সামনে সবাই মিলে আরেকবার বলো दिल में इश्क नबी हो ऐसी लगन, उतरती रहे दिल में चली रहे। काम चाहे हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद क्या कहता रहा, या मोहम्मद मोहम्मद क्या कहता रहा। हाथ दिए जोरे जोरे बोलो सुभान अल्लाह। दिल में इश्क नबी हो ऐसी लगन, उतरती रहे दिल में चली रहे। जो भी मेरे महबूब सब अपने रहमत पे छींटे बने सारा रात जब झुनझुने लगाई, जब तब बस किया चांदनी पकाए। हरो जोर बोलो ना दिल में इश्क नबी हो ऐसी लगन, उतरती रहे दिल में चली रहे। जब जिया
उनके रुखसार का जब चेहरा जगीरा उनके रुखसार का والرعاية والقمر بريا आया तो इलाज होती रहे ना तो भी बनकाए बातों भी बनकाए इससे नबी को ऐसे लगा तू जा मन तू जा मन तू जा तू जा मन तू जा तू जा मन तू जा अल्लाह আমি যদি হতাম মদিনার ধুলি উড়ে উড়ে যেতাম মদিনার ধুলি আমি যদি হতাম মদিনার ধুলি উড়ে উড়ে যেতাম মদিনার ধুলি সুস্তাম মসজিদে নববীর মধুর জান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান টাকা মেলে সাফরিদাম মিনবরে বালি উড়ে উড়ে যেতাম মদিনার ধুলি হৃদয় তলরাশি মদিনার পাশ মুছে যাবে মনের জ্বালাকে সুবাস জোরে বলো না জোরে হবে না হৃদয় তলরাশি মদিনার পাশ মুছে যাবে মনের জ্বালাকে সুবাস হে সুবাস পিপাসা দিলে রোজার জালি উড়ে উড়ে যেতাম মদিনা ধুলি আল্লাহুম্মা আসেন ভাইরা তাহলে আমরা বলো ইনশাআল্লাহ বলো ভাই আল্লাহ চার শ্রেণীকে ভালোবাসেন চার শ্রেণী এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে এখন বলো ভাই আমাদের কাছে সবর আগে নামাজ আগে জোর করে বলো কি আগে এখানেও দুটো দল হয়ে যাচ্ছে এক বলছে সবর নামাজ তাহলে খালি আগে আল্লাহ নবী বলেছেন আল্লাহু ইবাদত সালাহ নামাজ একটি আমল খায় जो सबसे आला इबादत है बोलो নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ একটি আমল খায় जो आप लोग नमाज खड़े हो गए आपका सदा का दीदार होने लगा बोलो নামাজ আগে সবর না আগে নামাজ না আগে সবর না থাকলে নামাজ হবে নবীরা সাহাবী ছিলেন মন দিয়ে শুনবে নবীরা সাহাবী ছিলেন প্রতিদিন নামাজ পড়ে সে দাঁড়িয়ে বলো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয় একদিন দরবারে এসে দেখে দরবারে এসে দেখে দরবারে নবী নাই আলীকে দেখা কার সাথে আলী কে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজ পড়ি চিন্তা হয় হবে আলী ডিরেক্ট ওয়া দিয়ে দিলেন যাও তোমার নামাজ পড়তে হবে না চলে যাও আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিলেন শোনায় তো আলী ফতোয়া দিয়ে দিলেন এরা ভাবে হযরত আলী যখনই পরে সাহাবী আবার নবীর দরবারে এসে হুজুর কালকে এসেছিলাম আলী আমার দিয়েছে আমার নাকি আল্লাহ নবী বলেছে যাও আলীকে ডেকে আলী তুমি কি ফতোয়া দিয়েছো নাকি নামাজ হবে না ইয়া রাসূলুল্লাহ আলী তুমি উযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব জোরে বলবে না
চাদর দিবে যাই হুজুর হতে আলীর কাছে শুনছো তো আলীর কাছে চলে আসে আলী তোমাকে একটা চাদর দেব প্রথম রাকাত নামাজ হচ্ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ হচ্ছে মনে মনে দেখো আল্লাহ নবী তো চাদর বলেছে চাদর দিবে আলী নামাজ থেকে ফারে হয়ে নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে বলবে না চলে যাও হযরতে আলীও ফিরো করে দিন মুসলমান করে ছেলেরা পাপান তরুণেরা এ বেবেরা আল্লাহ নবী সাহাবী এরা পাবে আলীর কথা বলি হযরত আলী পায় কি লেগে গেছে আল্লাহ নবী সাহাবীরা আলী পাকে কি খানা পার করে যায় হযরত আলী পাকে কি খানা পার করে যায় হযরত আলী দৌড়ে আল্লাহ নবী সাহাবীরা নবীর হুজরাত চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন আল্লাহ নবী বলে ও সাহাবীরা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হযরত আলী পায় কি লেগে গেছে হুজুর কাকে বার করে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে যাবে অবস্থায় আমার আলী পাকে খানা পার করে হযরত আলী নামাজে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরত আলী পাকে খানা পার করে হযরত আলী নামাজে খাড়ে বলে এ রাসূলুল্লাহ সাহাবীরা এ হযরত আলী আজকে আমি আলী আমার পায়ে খানা পাকানো হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ ছিলাম তোমরা আমার পাকে কি বারবার করো আমি হযরত আলী এত ছোটের পায় না তাহলে আগে সবর তারপরে কি জোর করে বল আগে সবর তারপরে নামাজ তাহলে আগে সবর কি হবে ভাই নবীর মধ্যে সবর থাকতো আমরা ইসলাম পেতাম কোন দিনের জন্য পেতাম না নবীর মধ্যে সবর ছিল আমরা ইসলাম পেয়ে গেছি বলবে না নবী চলে গেলেন আল্লাহ নবী আল্লাহ বলে হাবিবি যাও যে বলে মার নবী বলে মার করতে থাকে শুনছো তো চলে গেলে মুসলমান ঘরের ছেলেরা বাবা তোরা এই মানুষরা রেখে দেয় সবর করাকে বলে আল্লাহ নবী প্রতিটা কাজ চলে গেলেন এবং মানুষরা বাবা আল্লাহকে আল্লাহ বলে নাও আমাকে নবী বলে নাও কেউ কথা শুনে না আমি আমার মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার জানিয়ে যায় হাবিব আপনার খারানো ওরে আপা কেউ আমাকে বলে না কেউ তাকে আল্লাহ বলে না আমরা জানিয়ে যায় হাবিব রেখে দাও কেউ আপনাকে বলে মানা এতে আল্লাহ আমার কোথায় আসে না কেন আমি আল্লাহ তাকে নবী বলে এনেছি আরো জোরে বলে তাই নয় এই যুবকেরা এরা পাবে আল্লাহ নবী মক্কা চলে গেলেন এবং মানুষরা আল্লাহকে আল্লাহ বলে নাও আমার আবু বকর চলে গেলেন আবু বকর বলে ও বাবা আবু বকর কি নবী আমার কাছে আসি বলে মা করবে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার খানা হয়ে যায় আজকে দিনে আমি ঈমানের করে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হয়ে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা দিয়েছিল আবু বকরের ফুসরি দিয়ে টপ 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 করে রয় আবু বকরের ফুটা শরীর দিয়ে টপ 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 করে রয় এই যুবকেরা হযরত আবু বকরের কথা বলি আমার রাসূল
রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন হযরত এরকম হবে আবু বকর এরকম হবে প্রতিটা একটা পাহাড় বললো পাহাড় নাম জাবলে উস 3000 ফুট উঁচু আবু বকর মনে মনে আল্লাহ এত উঁচু পাহাড়ে আমার নবী আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আবু বকরের কথা বলি এরকম হবে আমার রাসূলুল্লাহকে যে দিলেন 3000 ফুট আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলে এই মানুষরা আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন হযরত আবু বকর ফখরুল্লাহ নবী আগিয়ে যায় ডাকি যায় বাকি যায় আল্লাহ নবী বলে ও বাবা আবু বকর তুমি কেন এরকম করো একবার দেখি সামনে কিছু কেন করো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি আপনার শুনে বলা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় যাবে মারা যাব এতে কোনো যায় না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার বাবার জন্য ও মোরা নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনা থেকে চলে আসে নবী আমার বাবা মদিনা থেকে চলে গেলেন মদিনার যুবকরা সেটারা খাজুরের উপরে ওঠে সেটারা বলেছিল তারা বাবা হয় না সাসান বিদায় ওজাবা শুরু হয় না আল্লাহ দাঁড়ায় ও মোরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকরা আল্লাহ নবীকে বল করে আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা নবী আমাকে কতটা ভালোবাসে মদিনার যুবকরা মদিনার লোকেরা বলেছিল ও নবী মনে কষ্ট নিবে না যতক্ষণ আমার শরীরে জান বিদায় দেবে আপনার ক্ষতি করব না আল্লাহ নবী মদিনা থেকে ছোট নিয়ে নবী আমার কাবা চলে গেলেন নবী আমার রাতে কাবা ধরে নিলেন এই নবী কাবা যদি যাও কাবা যদি দিয়া যাও হযরত দিনার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনো মদিনা থেকে কাবা দিকে করে দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসে গিয়ে মুখ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আপনি বিলালকে কাবা থেকে তুলে দিয়েছে আমি ঠিকই ফিরে যাব রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল আপনি আমাকে আমাকে ফিরে যাও রাসূলুল্লাহকে বানিয়েছে হালে নবী মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন জোরে বলো না হালে এক নাম্বার সবরকারী বাকে আল্লাহ বড় ভালোবাসে জোর করে বলো সবরকারী কাকে সবরকারী দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী কি বলবো কথা বলেন কাকে পবিত্রতা অর্জনকারী জোরে বলো আল্লাহ ভালোবাসেন কাকে জোর করে বলো পবিত্রতা অর্জনকারী এখন বলো ভাই আমাদের কাছে কথা বলেন কি আগে চুপ করে যাও উজু আগে না পবিত্র আগে পবিত্র তারপরে পবিত্র না থাকলে উজু হবে জীবনে হবে না আসেন আগে নাম্বার 1 এক নাম্বার তাহলে পবিত্রতা অর্জন করাই লাগবে ইনশাআল্লাহ জোর করে বলো আসেন ভাই আগে উজু না আগে পবিত্রতা তারপরে উজু ভাই পাঁচটা এক নাম্বার মাথা চুল কাটা সমাজে অনেক স্টাইলে চুল কাটে এখন সমাজে এক স্টাইলের উপরে লোক চুল কাটে আছে না কে দেখবেন মেসি কে নেইমার কে বিরাট কোহলি
সমাজে একশো স্টাইলের উপরে এখন বলো আমরা কি সেলুন দোকানে যেও বলেছি সেলুনওয়ালা ভাই আমার একটা নবীন কেটে দিবে কেউ বলেছি কেউ বলি না আসে ভাইরা তরুণেরা খালে ভাবা লাগবে এক নাম্বার স্টাইলে চলতে হলে সেলুন দোকানে যাও সেলুন দোকানে গিয়ে বলো সেলুন ভাই আমার চিন্তা একটু কথা বলো জোরে বলো নবীর মতন কেটে দাও এক নাম্বার আসেন ভাইরা তরুণেরা তাহলে আজ তোমাকে আমাকে লোক করা লাগবে এক নাম্বার চুলকাটা কাট স্টাইলে অনেক স্টাইলে মুসানবী জামানায় ছিল কে সে মুসানবী করতো মুসানবী যেভাবে পাগড়ি মাথায় দিতেন স্বামীরাও পাগড়ি মাথায় দিত মুসানবী যেভাবে শুনছো না মুসা আলাইহিস সালাম যেভাবে লাঠি দিয়ে চলতেন স্বামীরাও লাঠি দিয়ে চলতো একদিন ফেরাউন মুসা নবীকে তাড়া করে যাও ফেরাউন মুসা নবীকে তাড়া করেছে যখনই এরকম ভাবে মুসা কালিমুল্লাহ যখন নদীর ধারে চলে গেলেন আল্লাহ বলছে মুসা লাঠি ঠাকাও যেই লাঠিটা গেলেন দুভাগ মুসা নবী মাঝখানে চলে যেতে লাগলেন ফেরাউন তার দল নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে লাগে দেখতে পাওয়া যায় আবার আল্লাহ বলছে লাঠি ঠাকাও পানি সমান ফেরাউন সহ সবাই গেল আল্লাহ বলছে মুসা এবার শুনে রেখে দাও মুসা স্বামীরাকে আল্লাহ পাঠিয়ে দিল মুসা নবী বলছে আল্লাহ এই স্বামীরাকে মারতে পারলে না আল্লাহ বলছে মুসা বডি স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি বডি স্টাইল করে স্বামীরা এর জন্য আমি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিয়েছি আরেকটু জোরে বলা গেল কাকে মাফ স্বামীরাকে তাহলে আমরাও যদি নবী স্টাইল করি আল্লাহ মাফ করতে পারে না এক নাম্বার জামা পরবো আগে ডান হাত দিবেন জোর করে বলো ডান হাত পায়জামা পরবেন আগে ডান পা জ্যাকেট পরছেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারু কিছু দিবেন ডান হাত এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা দিয়া বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলবে যা মুস্তাফা সাইদকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব আরেকটু লেগে গেল না কোন দিকটা মানার জন্য জোরে বলো না ডান দিকটা তাহলে আমরা জোরে বলো ডান সাইড আসেন ভাইরা তরুণেরা তাহলে আজ তোমাকে আমাকেও ভালো লাগবে জেনে রেখে দাও লক্ষ্য করে দেখে সোনার ভাইরা তরুণেরা যখনই একবার নবীর সুন্নাত ডান দিকে ভাই ভাত খাবো মাকে যে বলবো মা দস্তরখানা জানবে দস্তরখানা বিছে ভাবা নবীর সুন্নাত জোরে বলবে না জেনে রেখে দেন আমার ভাইরা তরুণেরা আসেন খালি লক্ষ্য করে দেখেন এক নাম্বার হযরত আনাস আল্লাহ একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী চাইবে না হুজুর মন চাই কেন হুজুর আমার মা নিষেধ করে যাও দৌড়ে মায়ের কাছে গেলে মা নবী তো চাইতে বলছে নবীর দিকে চাইবো মা বলে বাবা যদি হয় নবীর গায়ে আল্লাহ জান্নাতে ডাকের জায়গা আছে বলো হবে না ডান দিক না পেলে বাম দিক সামনের দিকে যাও নবী বলছে আনাস ওই জায়গা নবী রেখে দিয়েছে কোন আনাস তিনি বলে আমি কোনদিন দস্তরখানা দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে
দস্তরখান পানি দিয়ে ধুতাম না, আমি দস্তরখান যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। এরা ভাবে যখনই যেই আগুন থেকে নিতাম দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস এই জাদু শিখতে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। বলে বলবে না, হবে না? তাহলে আসেন তাহলে আমরাও সেই নবীর সুন্নাত মানব। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করছে, সাহাবী আজকে ডেকে বলছে বাবা আব্বাস যাও না, নবী আমার নিয়ে এসো। ইবনে আব্বাস কাছে জায়গা তোমাকে নবী ডাকছে। প্রথমবার যখন বলেছে কাজগুলো মাফ করে বারবার হাজির হয়ে গেছে। চিল্লে বলা গেল ইবনে আব্বাস বলে আমি ওই জায়গায় দেখি আল্লাহর কসম ওই জায়গা থেকে মুসকে আমরের বেশি খলখল চালু হয়ে গেছে। নবী যেই জায়গায় যাচ্ছেন এগুলো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে একটা কথা মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম কি নাম তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে জোরে বলবে না খুশবু। সবাই মিলে বলছে আসে এত খুশবু বেরোয় কেন? আসে বলছে না হুজুর, বলে না বলো তোমার বেরোয় কেন? মুসলমান করে ছেলেরা বাবা তোমরা হে বেকেরা হযরত আসলে ও বাবা মুরিদেরা আমি আসলে দুনিয়া আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসিফের পরিচয় আসে, আমি আসিফ আল্লাহ নবী সম্মানে নিয়ে যায়। আল্লাহ নবী তাকিয়ে গেলাম, আল্লাহ নবী বলে ও বাবা আসিফ তুমি আমি নবী আমাকে আজকে দিনে কুরআন শুনিয়ে আমি আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। ও বাবা তুমি নিয়েছি বাবা করো হযরত আসিফ বলে আল্লাহর কসম আমি যখন বাবা আল্লাহ নবী একটুখানি তুলাই দিল, আল্লাহর কসম আমি আসিফের থেকে আমার আল্লাহ চাচা করে দিয়েছে। কি চালু না জোরে বলো না খুশবু চালু করে দিয়েছে। তাহলে এটা হলো 3 নাম্বার খবরদার নবীর সুন্নাত বড় ইনশাআল্লাহ। আমরা যদি মানার মতো মানতে পারি ভাই আমরা নবীকে ভালোবাসি না নবী আমাদের নবী আমাদের বেশি ভালোবাসেন। 4 জায়গায় নবী চিন্তা করে জায়গায় বলো তো দেখি। এখন তো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকানো হচ্ছে। কোনদিন আগে একটা বাইরে বলছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। ঠিক না? আসেন খালি কত ভালোবাসেন মাতকে। এক নাম্বার ডের বাচ্চা ইসরাইল চলে গেল, কি জানো থেকে বিয়ে করে বলছে সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল। কতজন? 313 জন। প্রতিটা নবী কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে। আচ্ছা বলতে পারবে আমার নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? জোর করে বলো না। মুসলমান ছেলেরা বাবা তোমরা হে নবীরা আল্লাহ পাক এরকম ভাবে আদম কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ লিখে যায় সাসান কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাসানিল্লাহ রাসূলুল্লাহ লিখে না সাসান কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাসারুল্লাহ রাসূলুল্লাহ লিখে না। হে যুবকেরা আল্লাহ পাক তাআলা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবে না? শুধু তাই নয় আল্লাহ নবী খিলাফত পাবে, নবী আমার আস্তে আস্তে করে এই যুবকেরা আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আল্লাহ পাক
করে রাখেন আল্লাহ হাবিবের ধরে রেখেছি হযরত মুসা নবী ইয়া মুসা বলে রেখেছি সুলাইমান নবী সুলাইমান নবী বলে রেখেছি দাউদ নবী বলে রেখেছি ঈসা নবী বলে রেখেছি এই যুবকেরা আল্লাহ পাক হাবিবের ধরে রেখেছি আল্লাহ নবীর বলে রেখেছি আমার আব্বা নবীকে ইয়াসিন তোহা মুজাদ্দিল মুত্তাসিল বলে রেখেছে শুধু তাই নয় আল্লাহ নবী পীরের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো বিড়বিড় করে বলে মাজা জানা বলে টাপ বুকে চলে যায় আমার শিশুদের মধ্যে একটা কথা পাইলো ইয়া রব্বি হাবিবি ইয়া উম্মতি আল্লাহ হাবিব চলে যাও আলহামদুলিল্লাহ তাকবীর দাও